অ্যাক্সিডেন্টের কারণ হলো আমাদের যে মোটর সাইকেল সিএনজি এগুলা নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালায়। এগুলো আমাদের যে রোডটা হওয়ার ছিল, রোডটা চিপা হয়ে গেছে। আমাদের রোড হালুয়াঘাট ময়মনসিংহ আর হালুয়াঘাট যে রোডটা ছিল, এই রোডটা চিপা হয়ে গেছে। যতটুকু হওয়ার ছিল অতটুকু হয় নাই। তার জন্য ছোট ছোট গাড়িগুলারে আমরা বড়গুলা গাড়ি নিয়ন্ত্রণ হারায় টানে, এই জন্য আমাদের অ্যাক্সিডেন্টটা বেশি হইতেছে। গাড়ি চলতেছে এবং রুট অ্যাক্সিডেন্ট হইতেছে সমানে এবং জনগণ মরতেছে। আগদের সেনাবাহিনী মারা গেল, একজন দেশের সৈনিক মারা গেছে। হ্যাঁ, তালতলা অ্যাক্সিডেন্ট হইতেছে, আর নিরাপত্তা কোনো কিছুই নাই। এবং ছোট গাড়ি ওভারটেক করে বড় গাড়িরে, বড় গাড়ি আবার ওভারটেক করে ছোট গাড়িরে। আমাদের গাড়িগুলো যা চলে এটা তো কোনো টাইম টেবিল নাই, চলার কোনো আর এরিয়ার কোনো দায়িত্ব নাই। সরকার কোনোদিন তো দেখি না যে পুলিশে এটা কোনো যে খোঁজ খবর নিতে, যার মন যে পাইবে চালায় গাড়ি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পিকআপ ভ্যান। সেটা হচ্ছে ফুলপুর অস্থায়ী ক্যাম্প থেকে আজকে ময়মনসিংহ ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর ঢাকা থেকে শেরপুরের একটা গাড়ি খান ট্রাভেলস, সেটা ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে আমাদের এই ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন এই রাইস মিলের পাশে হচ্ছে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আর আমাদের কাছে যে তথ্য আছে যে এখন পর্যন্ত 2 জন মারা গেছে, আমরা এটা শুনতে পেরেছি। একজন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট, যিনি হচ্ছে ড্রাইভার ছিলেন পিকআপ ভ্যানের। আরেকজন মারা গেছে হচ্ছে বাসে যিনি ড্রাইভার ছিলেন। তার যে নাম আমরা পেয়েছি, তার নাম হচ্ছে সাজিদুল ইসলাম বিশু। তার পিতার নাম হচ্ছে হানিফ ড্রাইভার, আর মাতা হচ্ছে জবা আক্তার। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে 18 থেকে 19 জন আহত হয়েছে। ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সবাই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। সেখান থেকে 8 জন চলে গেছে ময়মনসিংহ মেডিকেলের উদ্দেশ্যে, আর অনেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে তারা হচ্ছে যার যার বাসা বাড়িতে। 26 তারিখ 11:30 সকালবেলা হাসপাতালে আগত রোগীর টোটাল সংখ্যা হচ্ছে 20 জন। তার মধ্যে চিকিৎসাপ্রাপ্ত হয়েছেন 11 জন, রেফার করা হয়েছে 8 জন, ব্রড ডেথ মানে মৃত অবস্থায় এসছেন 1 জন, এবং আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা পাঠিয়েছি 8 জন। তাহলে আমাদের টোটাল হচ্ছে চিকিৎসাপ্রাপ্ত 11 জন, আর রেফার হয়েছে 8 জন, 19 জন, আর 1 জন ব্রড ডেথ। টোটাল রোগীর সংখ্যা হচ্ছে 20 জন, আর চিকিৎসাপ্রাপ্ত হয়ে তারা বাড়িতে চলে গেছে।